নিলামে উঠতে যাচ্ছে ফর্মুলা ওয়ানের কিংবদন্তিতুল্য রেসার মাইকেল শুমাখারের ৮টি ঘড়ি। এগুলো ছাড়াও নিলামে থাকবে ঐতিহ্যবাহী আর বিরল সব ঘড়ি। সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ১৩ই মে নিলামে তোলা হবে দুর্লভ টাইমপিসগুলোকে। ২০১৩ সালে ফ্রান্সের আল্পস পর্বতমালায় স্কি করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন শুমাখার। মস্তিষ্কে প্রচণ্ড আঘাত পেয়ে কোমায় চলে যান তিনি। ২০১৪ সালের সেপ্টেম্বরে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে শুমাখারের শারীরিক অবস্থা নিয়ে গোপনীয়তা বজায় রেখেছে তার পরিবার। শুমাখারের পরিবার বছরের পর বছর ধরে এই চ্যাম্পিয়ন চালকের সংগৃহীত ঘড়িগুলো সংরক্ষণ করে রেখেছে। সম্প্রতি তারা নির্দিষ্ট সংখ্যক ঘড়ি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিশ্বাস, ঘড়ি সংগ্রহকারীরা সেগুলো হয়তো আরও ভালোভাবে সংরক্ষণ করবেন। শুমাখারের ঘড়িগুলো ছাড়াও ক্রিস্টির নিলামে থাকবে দুর্লভ কিছু ঘড়ি, যার মধ্যে রয়েছে ওডেমার্স পিগুয়েট ও রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি। বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছে সংস্থাটি। নিলামকারী সংস্থার মতে হোয়াইট গোল্ডের রয়্যাল ওক ক্রোনোগ্রাফ ঘড়িটি শুমাখারকে ব্যক্তিগতভাবে উপহার দিয়েছিলেন জিন টট। উপহারদাতা ফেরারির সাবেক সিইও এবং ৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই তারকার মেন্টর ছিলেন। ঘড়িটি ২০০৩ সালের ক্রিসমাসে শুমাখারকে উপহার দেন টট। ততদিনে শুমাখার মোট ৬টি চ্যাম্পিয়নশিপ জিতে ফেলেছিলেন, আর তাই ঘড়িটির ৩০ মিনিটের রেজিস্টার ডায়ালের চারপাশে ৬টি স্টার রয়েছে। একই সাথে রয়েছে ফেরারির বিখ্যাত ঘোড়া ও শুমাখারের লাল রেসিং হেলমেটের প্রতীক। ধারণা করা হচ্ছে তারকার বিলাসবহুল ব্যক্তিগত এই ঘড়িগুলো প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিক্রি হতে পারে। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।